বিমান দুর্ঘটনা মোকাবেলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া হয়েছে আজ। এতে বিমান কর্তৃপক্ষ, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় দুর্ঘটনা মোকাবেলায় বাহিনীর সক্ষমতা অনেক বেড়েছে জানিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন সংশ্লিষ্টরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এই দুর্ঘটনা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা যাচাই করতেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আয়োজন করা হয় সমন্বিত মহড়া। দেখা যায় ৬৫ জন যাত্রী ও বিমান ক্রু নিয়ে নেপচুন এয়ারলাইন্সের একটি মাঝারি ধরনের উড়োজাহাজ এয়ারবাস ৩২০ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পূর্ব দিক থেকে অবতরণের পর বিমানটি অপ্রত্যাশিতভাবে রানওয়ে থেকে ছিটকে পড়ে। সহসায় উড়োজাহাজের ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টায় নেমে পড়ে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। ৪০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও ২১ জন আহত হয় এবং ৪ জন মারা যায় এই দুর্ঘটনায়। মহড়া পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির। এই সময় সচিব নাসরিন জাহান বলেন, দুর্ঘটনা মোকাবিলায় বাংলাদেশেরও সক্ষমতা রয়েছে, তার এই অংশ এই মহড়া। মহড়াটা অনুষ্ঠিত হলো, আমার কাছে কোনো অংশে এটা মহড়া মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে একটা সত্যিকারের একটা ইভেন্ট। বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সমন্বিত উদ্যোগে বড় দুর্ঘটনার প্রাণহানি ঠেকানো সম্ভব। সবাই মিলে আমরা সমন্বিতভাবে একসাথে যে কাজ করছি, এই সক্ষমতাটা ইনশাআল্লাহ আমাদের আছে। বাট আমরা আশা করব যেন এরকম কোনো দুর্ঘটনা আমাদের এখানে না ঘটে। তবে সক্ষমতা আরো বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বললেন বিমান ও পর্যটন সচিব। এয়ারপোর্ট হচ্ছে কেপিআই এর মধ্যে, এর সক্ষমতা প্রতিনিয়ত বাড়াতে হবে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইকাও এর নিয়ম অনুযায়ী। মহড়ায় বেবিচক, বিমান পরিবহন ও পর্যটন সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।